বাঙালির ঘরে কিছু থাক বা না থাক, আলু কিন্তু সহজলভ্য। সেই আলু দিয়ে আজ বানাবো অপূর্ব সুস্বাদু লোভনীয় একটা পদ, যেটা জলখাবার হোক কিংবা টিফিন অথবা ডিনার সব জায়গাতেই সমানভাবে উপযুক্ত। এই লোভনীয় রেসিপিটা নিয়ে আজ আপনাদের সাথে আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। প্রথমেই আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন জিনিসটা কতটা লোভনীয়। দেখতেই পাচ্ছেন ভিতরে চিজ রয়েছে, সুইট কর্ন রয়েছে, আর এটা যতক্ষণ পরেই খান না কেন এটা কিন্তু নরমই থাকবে। এত লোভনীয় রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর উপকরণ লাগবে খুব সামান্য। এটা বানানোর জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, আর লাগছে 1 কাপ ময়দা আর 1 কাপ সুইট কর্ন। প্রথমেই আলুটাকে আমি একটু গ্রেট করে নেব। যদি গ্রেট করতে চান করে নিতে পারেন, না হলে কিন্তু হাতে করে চটকে মেখে নিলেও চলে যাবে। শুধু দেখতে হবে যেন গাঁট না থাকে, তাহলে একটু বানাতে অসুবিধা হয়। আমি এইভাবে ভালো করে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি প্রথমে এটাকে কিন্তু এমনিই সিদ্ধ করেছিলাম নুন ছাড়া। আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, আর দিচ্ছি 1 টেবিল চামচ অরিগ্যানো, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3-4 কাপ মতন ময়দা। ময়দাটা যতটা কম দেবেন ততটাই ভালো লাগবে খেতে, ততটা সুন্দর নরম হবে এটা। এরপর আমি মেখে দেখবো যে আর ময়দা লাগবে কিনা। এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু ডোটা তৈরি হবে একদম নরম তুলতুলে। দেখুন ডোটা নরমভাবেই আমি বানিয়েছি, এর থেকে বেশি ময়দা আর দিচ্ছি না। এই ময়দাটা আমি রেখে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় এটা বানাতে অসুবিধা হবে, সেক্ষেত্রে ময়দাটা আর একটু দিয়ে দিতে পারেন। এরপর আমি সুইট কর্নটাকে ব্লাঞ্চ করে নেব। তার জন্য কিছুটা জল দিয়েছি। দেওয়ার পরে সুইট কর্নটা আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ব্লাঞ্চ করে নেব। খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে সুইট কর্নের টেস্ট একটু খারাপ হয়ে যেতে পারে। ঢাকা দিয়ে রেখেছিলাম আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন। দেখুন সুইট কর্নটা সুন্দরভাবে ব্লাঞ্চ হয়ে গিয়েছে। এরপর আমি সুইট কর্নটা একটা স্ট্রেনারের উপরে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে জলটাকে আমি বেশ ভালো করে ড্রেন করে নেবো, কারণ জল যদি এতে লেগে থাকে তাহলে বানাতে অসুবিধা হবে। এরপর আমি একটা কাপড় নিয়েছি, নেওয়ার পরে সুইট কর্নটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ যে জলটা গায়ে লেগে রয়েছে সেটাকেও বেশ ভালো করে মুছে নিতে হবে। যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা স্ট্রেনারের উপরে বেশ কিছুক্ষণ রেখে দিলেও জলটা কিন্তু ড্রেন হয়ে যাবে। এরপর আমি জলটাকে এইভাবে নিগড়ে নিচ্ছি, যাতে এক্সট্রা জলটা না থাকে আর সুইট কর্নটা বেশ শুকনো শুকনো হয়ে যায়, নাহলে স্টাফিং করার সময় অসুবিধা হতে পারে। এরপর এটাকে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে একটু মিলে রেখে দিচ্ছি, কারণ গরম আছে। এদিকে আমি নিয়ে নিচ্ছি কিছুটা মোজরেলা চিজ। মোজরেলা চিজ আমরা খেতে সকলেই খুব ভালোবাসি। সেই মোজরেলা চিজটা আমি এখানে ব্যবহার করব। আপনাদের কাছে যে চিজ অ্যাভেলেবেল আছে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এদিকে ডোটা তৈরি ছিল। ডোটা যেহেতু একটু চিটচিটে হয়, হাতে লাগে, সেই জন্য প্রথমে একটু তেল দিয়ে নিলাম। আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, যদি এইভাবে বানাতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু অল্প ময়দা এখানে আপনারা মিশিয়ে নিতে পারেন। আমি একটা বড় গোলা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এইভাবে প্রথমে গোল করে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা বাটির মতন বানানোর দরকার নেই, শুধুমাত্র এখানে সুইট কর্নটা রাখার মতন জায়গা করে নিলেই হয়ে যাবে। এভাবে পেতে নিচ্ছি, কারণ এটাকে বাটি বানাতে গেলে অসুবিধা হবে, যেহেতু খুব নরম করে মাখা আছে। এরপর আমি সুইট কর্নটা দিয়ে দিচ্ছি। বেশি করে সুইট কর্ন দিলে খুব ভালো লাগবে খেতে। আমি মোটামুটি 2 থেকে 2.5 টেবিল চামচের মতন সুইট কর্ন দিয়েছি। দেওয়ার পরে চিজ দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 1.5 টেবিল চামচের মতন চিজ দিয়েছি। দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। খুব সহজেই মুখটা বন্ধ হয়ে যাবে, কারণ ডোটা খুব নরম। এরপর ভালো করে মুখটা বন্ধ করে নেওয়ার পরে আমি এটাকে একটু চেপে চেপে নিচ্ছি, যাতে একটু এটা গোল মতন হয়ে তৈরি হয় আর একটু পাতলা হয়ে যায়, এতটা মোটা না থাকে। দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে চাকিতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটুখানি ধনেপাতা দিচ্ছি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো তেলটাও ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে এইভাবে দুটো সাইডে এটাকে লাগিয়ে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই। এরপর আমি এটাকে হাতে করে এইভাবে একটু স্প্রেড করে নিচ্ছি, যাতে একটু গোল মতন হয়ে একটু পাতলা হয়ে যায়। দেখুন তৈরি হয়ে গিয়েছে সব কটাই। এরপর আমি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা যখন বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি লাগে না। তেল দেওয়ার পরে আমি একে একে এগুলো দিয়ে দিচ্ছি। এরপরে একটা সাইড বেশ ভালো করে হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে। দেখুন এটা কিন্তু এখনো হয়নি বলে উল্টানো অসুবিধা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত একটা সাইড শক্ত হবে ততক্ষণ উল্টাতে যাবেন না, ছিঁড়ে যেতে পারে। এরপরে ধীরে ধীরে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যেমন করে পরোটা ভাজে। খুব বেশি তেল লাগে না, কিন্তু অল্প অল্প তেল দিয়ে দিয়ে এটাকে ভেজে যেতে হবে।
আর গ্যাসটা থাকবে একদম মিডিয়াম ফ্লেমে। দেখুন ধীরে ধীরে এটা লালচে রং এসে যাচ্ছে। খুব বেশি হাই ফ্লেমে যদি ভাজতে যান তাহলে এই যে ধনেপাতা তিল দিয়েছিলাম সেগুলো পুরো কালো হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে ভাজতে হবে। এটা আস্তে আস্তে যখন ভাজতে থাকবেন দেখবেন এগুলো কিন্তু দুখোল হয়ে ফুলে যায়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কত সুন্দরভাবে ফুলছে। এটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়, আর বিশেষ করে বাচ্চারা খেতে দারুণ ভালোবাসে, যেহেতু ভিতরে সুইট কর্ন রয়েছে, চিজ রয়েছে। আর সত্যি বলতে কি বড়দের মধ্যেও কিন্তু বাচ্চা লুকিয়ে রয়েছে, সেজন্য বড়রাও এরকম জিনিস পেলে কিছুতেই ছাড়তে পারবে না। আস্তে আস্তে দেখুন ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, বেশ লালচে হয়ে ভাজা হয়ে গিয়েছে, আর খুব বেশি ভাজার দরকার নেই। এরপর আস্তে আস্তে তুলে এটাকে আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই যে জিনিস এটা কিন্তু টিফিনে বলুন, ব্রেকফাস্টে বলুন কিংবা ডিনারে যেখানেই পাবেন সেখানেই কিন্তু একদম যাকে বলে খাওয়াটা জমেই যাবে। এরপর যেটা করব, যদিও প্রচণ্ড গরম রয়েছে তবু আপনাদের জন্য ছিঁড়ে অবশ্যই দেখাতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে চিজটা রয়েছে। এরকম যখন একটা টুকরো মুখের মধ্যে যাবে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগবে। তাহলে দেরি করবেন না, বাচ্চা থেকে বড় সকলকে যদি একদম যাকে বলে এক কথায় তুষ্ট করতে চান তাহলে এই রেসিপিটা আমার মনে হয় আপনাদের জন্য একদম পারফেক্ট। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।